একসময় আমিও ভাবতাম সুন্দর ও ভালো ব্যবহারে কোনো বিকল্প নেই। নমনীয় আচরণ দিয়ে পৃথিবী জয় করে ফেলা সম্ভব। কোমল আচরণে পাথর হৃদয়ে গলে যায়। আমি বিশ্বাস করতাম নরম মানুষটাকে সবাই ভালোবাসে। সেই ভালোবাসা পেতে আমিও মাথা নত করতাম। কেউ অন্যায় আচরণ করলেও তার বিপরীতে রূঢ় হতে পারতাম না। তারপর একদিন জীবন আমাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল কি ভীষণ ভুলের মাঝে আমার বসবাস। আমি জানলাম এই কঠিন পৃথিবীতে সবচেয়ে সহজ হলো নরম মানুষটাকে দমিয়ে দেওয়া। আমি জানলাম যে মানুষটা কখনো কঠিন হতে পারে না তার সাথে সবাই কঠিন হতে এক মুহূর্ত দ্বিধাবোধ করে না। আমি জানলাম কোমল ব্যবহারে কখনো পাথর গলে না, উল্টা সবাই জেনে যায় আমি দুর্বল। আমার পাথর ছুঁড়ে মারলেও আমি প্রতি উত্তরে কিছু বলতে পারবো না। সেই ক্ষমতা আমার নেই, কখনো ছিলও না। ক্ষমতাহীন মানুষকে কেউ মূল্য দেয় না, কেউ না। আমি দেখলাম সুযোগ পেলেই মানুষগুলো সমস্ত অন্যায়ের ভার নিয়ে নরম মানুষটার ঘাড়ে চেপে বসে। কারণ ওরা জানে নরম মানুষটার মুখ বুজে সহ্য করে সব যাবে। অভিযোগ করবে না, প্রতি উত্তর দিবে না, প্রতিবাদ করবে না। কোমল হৃদয় নিয়ে কখনো বিপ্লব হয় না, মৃদুস্বরে কেবল শোকসভা হয়, মিছিলটা আর হয়ে ওঠে না। কোনো নীতিকথা বইয়ে শুধু পৃষ্ঠার জন্যই বরাদ্দ থাকে। জীবনের গল্পে কোনো এক পৃষ্ঠায় এসে সেই নীতিকথাগুলো মুখ থুবড়ে পড়ে যায়। আমরা ফেল করে চেয়ে দেখি এই পৃথিবীটা বরাবরই শক্তের বক্ত, নরমের জম, ছিল, আছে, থাকবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ঈদের ছুটিতে আসলে বাচ্চাদের এক এক দিন এক একটা ডিমান্ড ছিল, কিন্তু প্রচণ্ড গরমের মধ্যে আসলে খাবারের আয়োজন করতেও অস্থির লাগে। কিচেনে গিয়ে রান্না করাটা যে কী পরিমাণ কষ্ট সেটা একমাত্র একজন গৃহিণী বুঝতে পারবে, যে রুমের মধ্যে থাকাই কত কষ্ট, তারপরে কিচেনে গিয়ে গরমের মধ্যে রান্না করা। তবে আমার ছোটোবেলা থেকেই কী ছিল জানেন, ঈদের 1 মাস পর্যন্ত আমি মাংস ছাড়া ভাতই খেতাম না। আমার ঈদের 1 মাস পর্যন্ত পোলাও মাংস খেতেই হতো। কিন্তু আমাদের বাচ্চারা না আসলে একই খাবার প্রতিদিন খেতে চায় না, বিরক্ত হয়ে যায়। যাই হোক, আজকে বড় মেয়ের পছন্দের ভুনা খিচুড়ি আর গরুর মাংস রান্না করছি। কিন্তু আমার ময়না স্কুল থেকে এসে বলছে, আম্মু তুমি এই গরমের মধ্যে খিচুড়ি রান্না করেছো। যাই হোক, বাচ্চাদের কি বলবো, আমারও খেতে ইচ্ছে করে। আমি তবে পোলাওটাই বেশি পছন্দ করি। আর আমার কাছে পাতলা খিচুড়িটা গরুর মাংসের ঝোল দিয়ে খেতে অসাধারণ লাগে। কিন্তু বাসার সবার পছন্দকে গুরুত্ব দিয়ে ভুনা খিচুড়ি রান্না করা হয়েছে। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পেজটা ফলো দিয়ে দিবেন। যে সকল আপু ভাইয়ের আমার ভিডিওগুলো শেয়ার দেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটা সবাই শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।